আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো গত পর্বে আমরা কিছু ভিডিও কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা আরো কিছু ভিডিও কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মানে কোশ্চেন্স উইথ অ্যানিমেশনস। সো এখানে আমরা হচ্ছে ফিল্টার করে নেই, যেটা যে আপনার এখানে ফিল্টারের মধ্যে যে ভিডিও কোশ্চেন্স, এই ভিডিও কোশ্চেনে ক্লিক করলে তখন আর কি আমরা হচ্ছে এটা সকল ধরনের ভিডিও কোশ্চেন গুলা পাবো। এই পুরা অ্যাপের মধ্যে যত অ্যানিমেশন টাইপের কোশ্চেন্স আছে আর কি, তো এখানে এরা হচ্ছে কোশ্চেন্স উইথ অ্যানিমেশনস এই নামে দিছে আর কি। ওকে ফাইন, তো আমরা শুরু করি। সো এখানে আমরা যাব ডান দিকে। তো আমার সামনে যে গাড়িটা সেটাও ডান দিকে ইন্ডিকেটিং লাইট দিছে, আর আমরা হচ্ছে রেড লাইট গ্রিনের জন্য অপেক্ষা করছি। সিগন্যাল পড়েছে। আমাদের ডান পাশে খেয়াল করেন, একটা সাইকেল আসলো মাত্র। সাইকেলটা আমাদের ব্লাইন্ড পয়েন্টে চলে গেল। তো এখন কিন্তু আপনি আর ওই সাইকেলটাকে দেখতে পাচ্ছেন না। এখন আপনি ডান দিকে যাওয়ার আগে এই সাইকেলটাকে হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। সাইকেলের জন্য আপনাকে হচ্ছে ওয়েট করতে হবে। তো আমরা আরো একবার প্লে করি। সরি, ওই যে দেখেন ডান দিকে ওই যে একটা সাইকেল আসতেছে, তো একে নিয়েই মূলত কোশ্চেনটা করবে আর কি। তো এখন আমরা হচ্ছে কোশ্চেনে যাব। গো টু কোশ্চেন। ইয়েস। সো এখন আমাদের কোশ্চেনটা কি, হোয়াট মাস্ট ইউ ওয়াচ আউট ফর নাও। সো এখন আমাকে কি খেয়াল করতে হবে? সো ফার্স্ট অপশন, ফর দ্য বাইসাইকেল, অফকোর্স বাইসাইকেল। উই স যে এখানে একটা ডান দিকে একটা বাইসাইকেল ঢুকছে, এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, ব্লাইন্ড স্পটে চলে গেছে। আমাদেরকে এই ধরনের সিচুয়েশন গুলোর কারণেই আমাদেরকে শুল্টার ব্লিঙ্ক বলে এখানে জার্মান ভাষায়, শুল্টার ব্লিক। তো আপনার শোল্ডারের উপর দিয়ে এদিকে ডান দিকে মাথা ঘুরে আপনাকে দেখতে হবে অবশ্যই, ডান দিকে টার্ন করার আগে। প্লাস বাম দিকে টার্ন করার আগেও আপনাকে এভাবে শোল্ডারের উপর দিয়ে ঘাড় ঘুরে দেখতে হবে যে এই আপনার এখানে পিছনে এই সাইডটাতে কেউ আসছে কিনা। তো এই ব্লাইন্ড স্পটটা সাধারণত বলা হয় পিছনের গাড়ির পিছনের যেই জানালাটা আছে সেই জানালার শেষের যে কোণাটা, ওই কোণাটা, সেই জানালার সামনের যে জায়গাটা ওইটাকে, প্লাস ওইটা মানে পেছনের কোণাটা, ওই জায়গাটা হচ্ছে গিয়ে আর কি ব্লাইন্ড স্পট ধরা হয় আর কি। ওইটা হচ্ছে আপনার লুকিং গ্লাসে আপনার দেখা যায় না। তাহলে এখন আমরা হচ্ছে ফর দা বাইসাইকেল, মাস্ট ওয়াচ আউট ফর নাও ফর বাইসাইকেল প্লাস আমাদের সামনে যে গাড়িটা আছে, এই যে প্রাইভেট কারটা, সেও তো এখনো মানে সেও তো ডান দিকে যাবে, কারণ তার এখানে ইন্ডিকেটিং লাইট দেওয়া আছে ডান দিকে, তার মানে সেও রাইট টার্নার। এখন সেও একই কাজ করবে হয়তোবা আমাদের মতো। তো আমার তার দিকেও খেয়াল রাখতে হবে সে কি রাস্তা পার হচ্ছে কিনা, কারণ সে না পার হইলে তো আর আমি পার হতে পারতেছি না। আমার তার দিকেও খেয়াল রাখতে হবে। সে তার সামনে আবার এখানে একটা পথচারী দাঁড়ায় আছে। সে এই পথচারী যখন পার হবে তখন আবার সে ওয়েট করতে হবে, কারণ পথচারী আগে পার হবে, তারপরে সে ডানে টার্ন করবে। তো এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে ফর দ্য ভেহিকেল অন দ্য রোড অ্যাহেড, যে আমার গাড়িতে রাস্তায় আমার সামনে যে গাড়িটা আছে সেটার দিকেও আমার খেয়াল রাখতে হবে। ফর দ্য মোটর বাইক, নো, মোটর বাইক নিয়ে আমার এখন চিন্তা করতে হবে না, বিকজ মোটর বাইক সে সোজা চলে গেছে এবং সে অন্য লেনে, তার সাথে আমার কিছু বিষয় নেই। সো দ্য নেক্সট, এখানে ট্রামের লাইন আছে রাস্তার মধ্যে বাম সাইডে, যে একটা ইলেকট্রিক স্কুটার ডান দিকে, আর আমরাও ডানে যাব। সো একই, এই ইলেকট্রিক স্কুটারের জন্য আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। তাহলে আমরা এখন কোশ্চেনে যেতে পারি। হোয়াই আর ইউ রিকোয়ার্ড টু স্টপ নাও, আমাকে এখন কেন স্টপ করতে হবে? বিকজ অফ দ্য প্যাডেস্ট্রিয়ান, নো, প্যাডেস্ট্রিয়ান তো এখানে কি প্যাডেস্ট্রিয়ান ছিল? প্যাডেস্ট্রিয়ান তো অনেক দূরে আছে এখানে। বিকজ অফ দ্য ট্রাম, ট্রামের জন্য না, বিকজ ট্রাম তো হচ্ছে ট্রামের জায়গায় আছে।
বিকজ অফ দ্য ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক স্কুটারের কারণ হচ্ছে আমাকে এখন স্টপ করতে হবে, কারণ ডান দিকে যে ইলেকট্রিক স্কুটারটা আসতেছিল সেটার কারণে। সো নেক্সট, প্লিজ স্টার্ট দ্য ফিল্ম টু বিকাম ফ্যামিলিয়ার। আমরা হচ্ছে মিডল লেনে আছি। সো সামনে এটা হ্যাজার্ড লাইট দিছে, সো তার মানে সামনে যে একটা স্টাউ তৈরি হয়েছে, স্টাউ বলতে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম স্টাউ তৈরি হয়েছে, সো এই কারণে সে হচ্ছে এইভাবে হ্যাজার্ড লাইট দিছে। আমরা আরেকবার প্লে করে দেখতে পারি। এ হচ্ছে লেন চেঞ্জ করছে, বাম দিকে লেনে গেছে, আর যে এই গাড়িটা এখন এই যে হ্যাজার্ড লাইট অন করছে ট্রাফিক লাইটের কারণে। সো গো টু দ্য কোশ্চেন, হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট নাও? এখন আমি কি প্রত্যাশা করব? দ্য লরি ইন ফ্রন্ট অফ মি ইন মাই লেন, এই যে আমার লেনে যে লরিটা আছে, আর সামনে যে এই যে সাদা লরিটা আছে, এই লরিটা উইল ব্রেক, সে কি ব্রেক করবে নাকি অ্যাক্সিলারেট করবে নাকি স্টে ইন দ্য মিডল লেন, নাকি মিডল লেনে থাকবে? তো যেহেতু সামনে স্টাউ, সে স্বাভাবিকভাবে ব্রেক করতে পারে, কারণ তার স্পিড স্লো করতে হবে, ব্রেক করতে পারে। সামনে আর জায়গা, যে সামনেই দেখা যাচ্ছে যে অনেকগুলো গাড়ি, তো সেও ব্রেক করতে পারে, অ্যাক্সিলারেট তো করবেই না। প্লাস স্টে ইন দ্য মিডল লেন, সে মিডল লেনই থাকবে, সে লেন চেঞ্জ করে কোনো লাভ নেই, সে বামে চলে যাবে বা ডানে চলে যাবে সেটাও না, সে মিডল লেনই থাকবে। সে এখানে যেহেতু স্টাও তৈরি হয়েছে, সেহেতু এখানে সে কেন লেন চেঞ্জ করবে? আর ডান দিকে তো যাইতেই পারবে না, বাম দিকেও একটা প্রাইভেট কার আছে। সো নেক্সট, এখানে আমাদের পেছনে গাড়িটা আমাদেরকে পাস করার জন্য, ওভারটেক করার জন্য এই যে আমাদের ব্লাইন্ড স্পটে ঢুকে পড়ছে। আর এখানে যে একটা সাইক্লিস্ট, সেই সাইক্লিস্টটা এখানে গাছের পেছনে চলে গেছে, তার মানে তার এখানে এই যে সামনে তার সাইকেল রোডের সামনে এখানে কিছু একটা অবস্টেকলস আছে, সেই অবস্টেকলসটা কাটানোর জন্য সে হয়তোবা রাস্তায় নেমেও যেতে পারে। ঠিক আছে, তো আমরা আরেকবার দেখি। পেছনের যে গাড়িটা সেইটা প্লাস এই সাইক্লিস্ট দুইটা, এই পিছনের গাড়িটা সে হচ্ছে আমাদেরকে ওভারটেক করার জন্য ইন্ডিকেটিং লাইট দিবে, আর এই যে সাইক্লিস্টের সামনে যে চালাচ্ছে, এই যে। এখন আমরা কোশ্চেনে যেতে পারি, হোয়াট ইজ দ্য রাইট বিহেভিয়ার নাও? সো এখন আই সিভিয়ার টু দ্য লেফট, আমি কি বাম দিকে একটু সরে যাব, মানে আমার লেন চেঞ্জ করে একটু বাম দিকে চলে যাব, কারণ এই সাইকেলটা যদি এখানে নামে তাহলে আমি তার দিক দিয়ে সোজা যেতে পারবো না, আমি একটু বামে চাপাইয়া যাব নাকি? না, বামে চাপানো যাবে না, কারণ বামে অলরেডি একটা গাড়ি আছে। আর বামে চাপাইতে হইলেও আপনাকে ইন্ডিকেটিং লাইট দিতে হবে। যদি ওই যে গাড়িটা এখন অলরেডি ব্লাইন্ড স্পটে আছে সেটা যদি না থাকতো, তাহলে আপনাকে একটু ইন্ডিকেটিং লাইট দিয়ে একটু বামে চাপাইতে পারতেন যদি চাইতেন, কিন্তু এখন তার সেটাও পসিবল না। তারপরে আই কন্টিনিউ টু ড্রাইভ স্টেডিলি, নো, আমি স্টেডিলি আমি যেমন আছি আমি একদম পুরো দৃঢ়ভাবে আমি চালাইতেই থাকবো না, তাহলে তো সমস্যা, কারণ সাইকেল এটা রাস্তায় নেমে যেতে পারে, তখন একটা অঘটন ঘটে যাবে। সেক্ষেত্রে হোয়াট আই উইল ডু, I brake. So next, so আমরা এখন অটোবানে ঢুকছি। এখন আমরা অটোবানে তো এন্টার করব, এখন এই লেনে আসবো, এখন আমাদের পিছনে গাড়িগুলো এই অবস্থা, এখন আমরা তো অটোবানে ইন করতে হবে। আরেকবার ভিডিওটা দেখি, এখানে হয়তো কোশ্চেন থাকবে যে আমরা কোন সিচুয়েশনে গিয়া অটোবানের এই যে লেন, এই লেনে প্রবেশ করব, এখনই করব নাকি একটু পরে, এই টাইপের কোশ্চেন হতে পারে। এই যে আমরা একটা শাখা রোড দিয়ে এখন অটোবানে ঢুকবো,
ঢোকার আগে যেখানে ঢুকছি এখন হচ্ছে আমরা ইন্ডিকেটিং লাইট দিব। যেখানে একটা বড় গাড়ি আছে আমাদের বাম পাশে, আমাদের ব্লাইন্ড স্পটে। তাহলে আমরা এই ব্লাইন্ড স্পটের গাড়িটাকেও দেখলাম। এখন গো টু দ্য কোশ্চেন, হোয়াট শুড ইউ ডু নাও? এখন আমরা কি করব? I slow down and march between the red car and the truck. বলতেছে আমি স্লো ডাউন করব, একটু স্লো করে এই যে রেড কারটা আছে না, রেড কার আর এখানে যে ব্লাইন্ড স্পটে এখন যে ট্রাকটা আছে এই ট্রাকটার আমি আগে যাইতে দিব, তারপরে হচ্ছে এই রেড কারের আগে দিয়ে গিয়ে আমি মার্চ করব। না, এটা অনেক কনজাস্টেড, এটা না, এটা হবে না। এটা আমার সামনে এখানে কি সুন্দর জায়গা আছে, আমি একটু অ্যাক্সিলারেট করে সামনে দিয়ে চলে যাব। আমি পিছনে ব্রেক করে বা স্লো ডাউন করে ট্রাককে যেতে দিবে। এরপরে এই রেড গাড়ির পরে যদি ওইখানে না পড়ি, তাহলে এরপরে কি তার অনেকগুলো গাড়ি আছে, যে ইয়েলো ভ্যান, হোয়াইট প্রাইভেট কার। সো আমার ওখানে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ইন করাটা। আই অ্যাক্সিলারেট অ্যান্ড মার্চ ইন ফ্রন্ট অফ দ্য ট্রাক। হ্যাঁ, আমি ট্রাকের সামনে গিয়ে হচ্ছে আমি মার্চ করব অ্যাক্সিলারেট করে। I slow down and march after the yellow vehicle, বলতেছে আমি স্লো ডাউন করবো এমনকি এই ইয়েলো ভেহিকেলের পেছনে গিয়ে মার্চ করবো না, সেটাও না। আমি লম্বা সময় ধরে ওয়েট করতে হবে, এরপরে ইয়েলো ভ্যানের পিছনে আরো অনেকগুলো গাড়ি আছে। সো এটা এটা মানে করা যাবে না, এটা সঠিক হবে না। সঠিক হবে যে আমি এখন অ্যাক্সিলারেট করে এই যে এই ট্রাকের সামনে যে এখানে কত লম্বা একটা জায়গা আছে, আমি এখানে মার্চ করবো। আমি কেন পেছনের দিকে যাব? So next, এটা আমরা অলরেডি গত পর্বে করছি, যেখানে ডিমার্ক দেওয়া আছে। সো অলরেডি গত পর্বে আমরা এটা কমপ্লিট করেছিলাম। সো এটা মার্ক আছে, তার মানে এটা এখনো করিনি। সো এখন আমরা হচ্ছে এখানে পার্কিং করার জন্য আমরা ইন্ডিকেটিং লাইট দিছি। তারপরে আবার সে সামনে যে সে হচ্ছে অলরেডি পজিশন নিয়ে নিছে সে পার্কিং করার জন্য। তো ভিডিওটা আবার দেখি। এই যে সে হচ্ছে, আমরা এখনো ইন্ডিকেটিং লাইট দেই নাই, তো আমাদের আগে সে দিয়ে দিছে, যে সে অলরেডি দিয়ে দিছে যে সে রিভার্সে এসে পার্কিং করবে। এখন আমি এখানে ইন্ডিকেটিং লাইট দিয়ে পার্কিং করার জন্য এটা এখন কাজ হবে না। প্লাস যদি এমন হইতো যে না, আমি অলরেডি ইন্ডিকেটিং লাইট দিয়ে দিছি, কিন্তু সে হচ্ছে গিয়া আমার পরে ইন্ডিকেটিং লাইট দিছে যে সে পার্কিং করবে, তারপরেও কিন্তু হইতো না। আর ও হচ্ছে রং করছে, সে হচ্ছে আগে সামনে গেছে, তারপর সে কিন্তু আগে থেকে এখানে ইন্ডিকেটিং লাইট দেওয়ার দরকার ছিল, সেটা সে করে নাই। কিন্তু তারপরেও কি করার, এখন আমাকে এটা ত্যাগ করে দিতে হবে। আই হ্যাভ টু লিভ দ্য প্লেস নাও। আমি কি এখন নেমে ওর সাথে ঝগড়া করবো না, যে তুমি ঠিক করো নি, হেন হয়েছে তেন হয়েছে, এইসব নাটক করা যাবে না। আমি নেক্সট অন্য কোনো পার্কিং খুঁজবো, তার সাথে এখন ঝগড়া করার টাইম নেই। মানে তার সাথে এখন তর্ক করা যাবে না, বা মানে আমি যদি সঠিকও থাকি তারপরে আমাকে দেখা গেছে কম্প্রোমাইজ করতে হবে এসব সিচুয়েশনে। So go to questions. You want to park on the right hand edge of the road. Who has priority in this situation? The blue car has priority, I have the priority, তারপর হচ্ছে no one has priority, we have to agree. So এখানে হচ্ছে simply the blue car has priority. Blue car has priority. সে হচ্ছে এখন পার্কিং করবে, আমরা হচ্ছে এখন এখানে ফাঁকা দেখে আমরা পার্কিং করব, বিষয়টা এরকম না। আমরা ইন্ডিকেটিং লাইটটাও দিছি অনেক পরে, আর সে তো তার পার্কিং ম্যানুভার নিয়ে ব্যস্ত, সে কি আমাদের দিকে তাকায় আছে নাকি? সব মিলে তার হচ্ছে প্রায়োরিটি, এখন তার ব্লু কার হ্যাজ প্রায়োরিটি। আর তার প্রায়োরিটি না থাকলেও আমাদেরকে দেখা গেছে এই সিচুয়েশনে প্রায়োরিটি দিতে হইতো। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হয়তো ডিফারেন্ট, যে আই হ্যাভ টু গিভ হিম মাই প্রায়োরিটি, হ্যাভ টু yield মাই প্রায়োরিটি। আর এখানে হচ্ছে হ্যাঁ ওরই প্রায়োরিটি, যে ব্লু কার হচ্ছে প্রায়োরিটি। নেক্সট,
এখানে সামনে ডান দিকে রাস্তাটা বন্ধ, এই লেনটা, এখানে পুলিশ যাই আছে, তার মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়েছে। So go to the question. So what is the right course of action in this situation? এখানে বলছে I brake hard immediately. আমার এখানে হার্ড ব্রেক করার কিছু নাই, অলরেডি এরিয়া সিল করা হয়ে গেছে, পুলিশ চলে আসছে, অ্যাম্বুলেন্স চলে আসছে, এখন আমি হার্ড ব্রেক করে কি করব? সো আমার এখানে হার্ড ব্রেক করার কিছু নেই, আমি বাম দিকে চাপায়া আর একটু ধীরে করে গাড়ি সামনের দিকে চালায় যাব। I take a photograph of the scene of the accident. I have photograph নেওয়া যাবে না, তো এটা আমার এখন প্রয়োজন নাই, যেহেতু পুলিশ চলে আসছে তার মানে সবকিছু অলরেডি হয়ে গেছে, আমার এখানে কোনো রোল নাই। আমার কাছে হচ্ছে সামনের দিকে দিয়ে অগ্রসরে চলে যাওয়া, আর কিছু না। I continue driving as before. হ্যাঁ, আমি কন্টিনিউ ড্রাইভিং করে, আমি ড্রাইভিং করে চলে যাব। এখানে স্পিড 30 ডান দিকে, হাইয়েস্ট স্পিড, ম্যাক্সিমাম স্পিড ছিল 30। সামনে একটা কনস্ট্রাকশন সাইট আছে, আমার সামনে একটা মপেড চলতেছে, তো আমার স্পিড বর্তমান আছে 25। তো এখন এই মপেডটা তো ধীর গতিতে চলতেছে, তো এখন কোশ্চেন দেখি। Go to question. Why should you not overtake the moped rider in this situation? এই সিচুয়েশন আমি কেন তাকে ওভারটেক করব না? অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে, তো এখানে আমি তাকে যদি আমি ওভারটেক করতে হয় তাহলে আমার স্পিড রিমার্কেবলি বাড়াতে হবে, তো সেটা তো পসিবল না। এখানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে, স্পিড লিমিট 30, আর বর্তমানে আমার আছে 25, তার 5 বাড়াইলে তাকে ওভারটেক করার মতো স্পিড হবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমার সাইড ক্লিয়ারেন্স ওরকম নাই, আমার এখানে সিটির বাইরে হইলে 2 মিটার সাইড ক্লিয়ারেন্স থাকা লাগবে। সাইকেল বা এগুলা মোটরসাইকেল এগুলো যদি আমি ওভারটেক করি, তো সেই 2 মিটারও নাই, সাইড ক্লিয়ারেন্স পাবো না, কারণ এখানে তো কনস্ট্রাকশন চলতেছে, রাস্তা এখানে আবার অনেকটুকু বন্ধ আছে। So অপশনগুলো দেখি, because I am unable to maintain the requisite amount of side clearance, this is also true, because this might cause the moped rider to fall, হ্যাঁ moped rider পড়ে যেতে পারে। তারপরে because I am not allowed to drive significantly faster than the moped rider, হ্যাঁ আমি significantly faster জায়গায় আমি 50 এ গাড়ি চালাবো হয়তো, বা 50 এ গাড়ি চালায় খুব দ্রুত, বা 40 এ গাড়ি চালায় মপেডকে আমি ওভারটেক করব, কিন্তু সেইটা তো আমার পারমিশন নেই, কারণ আমি শুরুতেই, আমরা যখন এখানে ঢুকছি আমরা দেখছি যে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে কত 30 ছিল, এখানে সবগুলাই হবে। প্লিজ স্টার্ট দ্য ফিল্ম। আমার সামনে লাল গাড়িটা লেন চেঞ্জ করছে, সে লেফট লেনে গেছে, আমি হচ্ছে ইন্ডিকেটিং লাইট দিছি লেফট লেনে। এখন হচ্ছে সমস্যা, এই যে রাস্তার মধ্যে যে কোনো একটা অবস্টাকেলস কিছু একটা পড়ে আছে, এখন এই যে লাল কালারের লাইট দিছে, সে হ্যাজার্ড লাইট দিছে, তার মানে সে এখন বাম দিকে গাড়ি নিয়ে আসতে পারে, তা আমাকে কি করতে হবে? ইমিডিয়েটলি ব্রেক করতে হবে। Go to question. What is the right course of action now? I continue driving as before? No, I reduce my speed, definitely. I remain in the left hand lane, এমনকি আমি বাম পাশের লেনেই থাকবো, এমন না যে আমি ডান পাশের লেনে চলে যাবো, কারণ ডান পাশের লেনে কি আমি কি করবো, সেই একই অবস্থায় আমার সামনেও তো পড়বে, রাস্তার মধ্যে কিছু একটা পড়ে আছে, আমাকে বাম পাশের লেনেই থাকতে হবে। I remain in the left hand lane. So next question. ওই যে এটা তো রিপিটেড, যে সাইক্লিস্ট একটা যাচ্ছে আর আমাদের পিছন থেকে গাড়ি একটা ওভারটেক করলো, তো এটা রিপিটেড কোশ্চেন, সেম কোশ্চেন। I swerve to the left, no. I continue to drive steadily, no. I just brake. আমাদের এইখানে ব্লাইন্ড স্পটে একটা গাড়ি আমাদেরকে ওভারটেক করার জন্য আছে, প্লাস সামনে সাইক্লিস্ট এটা হচ্ছে রাস্তা নেমে যেতে পারে, যেহেতু তার সাইকেল রোডে কোনো একটা বাধা আছে। Next question.
আমরা বামে যাব। সো লেফট টার্ন নিতে হইলে আমাদেরকে অবশ্যই অনকামিং, এই যে অনকামিং গাড়িটা আগে প্রায়োরিটি পাবে, তারপরে যে পথচারী যাবে, তারপরে যে সাইক্লিস্ট সেও যাবে, তারপরে হচ্ছে কি আমরা যাব আর কি। হিয়ার আরেকবার চালাই। To which road user must you give way here? The bus, the pedestrian, অবশ্যই the cyclist. Yes. বাস তো ওটা ওই সিগন্যালে আছে, সে তাকে আমার প্রায়োরিটি দিতে হবে না, সে তো এই পাশে সিগন্যালে আছে বাস। নেক্সট, এখানেও 30 এই রাস্তায়। এখন আমরা ডান দিকে টার্ন নিব, গ্রিন লাইট, প্রায়োরিটি রোড। তো এই রাস্তায় স্পিডটা কত সেটা আমাদের এখানে কোনো ই নেই, তো যেহেতু এই রাস্তায় স্পিড নেই সেহেতু আমরা ম্যাক্সিমাম 50 স্পিডে গাড়ি চালাতে পারবো। গো টু কোয়েশ্চেন, what is the maximum speed you are allowed to drive after turning 50? এটা আমরা নাম্বার কোশ্চেনের মধ্যে করেছিলাম, নাম্বার কোশ্চেনে এই কোশ্চেনটা ছিল। নেক্সট, এখানে যে ট্রামের মধ্যে লোকজন উঠবে, যে স্টেশনে লোক দাঁড়ায় আছে, এই যে এখন লোকজন উঠবে, সো আমাকে এখানে ওয়েট করতে হবে। আবার এমন না যে আমি বাম দিক দিয়ে তাকে ওভারটেক করে চলে যাব, সেটাও না, এখানে ওয়েট করতে হবে। গো টু দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন? এই সিচুয়েশনে যে মানুষজন এই যে ওঠার জন্য এখানে আসতেছে, ট্রাম ওঠার জন্য আসতেছে। সো আই ওভারটেক দ্য ট্রাম অন দ্য লেফট, নো। আই ড্রাইভ পাস্ট দ্য ট্রাম অন দ্য রাইট সাইড, সেটাও না। আই রিমেইন বিহাইন্ড দ্য ট্রাম, আমাকে অবশ্যই ট্রামের পেছনে এখানে ওয়েট করতে হবে। আমি এখান দিয়ে তাড়াতাড়ি করে ওদের সামনে দিয়ে ওভারটেক করে ফেলবো, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। নেক্সট, সো এই ট্রাক্টরটা মনে হচ্ছে রাস্তা থেকে এই যে ফরেস্ট ট্র্যাকে ডান দিকে ভিতরে চলে যাবে। আবার চালাই, প্লে করি, অনকামিং ট্রাফিক আসতেছে। So now go to the question, what is the right course of action now? I remain behind the tractor, yes, I remain behind the tractor. কারণ ট্রাক্টরটা এমনিতে ডান দিকে চলে যাচ্ছে, আমি এখন ট্রাক্টরকে ওভারটেক করতে যাবো কেন? তারপর আমি এই পাশে তো দেখতে পাচ্ছি না সামনে কোনো অনকামিং ট্রাফিক আসতেছে কিনা, সেটাও একটা বিষয়। So I will remain behind the tractor. I comply with the tractor driver's indicator based from to overtake. No, I anticipate that the tractor may turn off the road. হ্যাঁ, আমি অনুমান করব যে হ্যাঁ, the tractor may turn off the road, সে হয়তো রাস্তা থেকে নেমে যাবে, সেটা আমরা অনুমান করতেই পারি। তারপর I comply with the tractor's driver's indicator based from to overtake. No. Next. সেটা একটা লেফট ব্যান্ড, রাস্তা বাম দিকে ঘুরতেছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না, অনকামিং ট্রাফিক, যে এখানে মানুষ হাঁটতেছে, এই যে মানুষটা হাঁটতেছে, এদিক দিয়ে একটা অনকামিং ট্রাফিক হয়তো আসতেছে, সো আমাকে এখন স্লো ডাউন করতে হবে। আবার প্লে করি।
এই যে এদিক দিয়ে একটা অনকামিং ট্রাফিক আসতেছে, একটা ভ্যান গাড়ি। এরা এই যে গাছপালা এগুলার পেছনে এখন বোঝা যাচ্ছে না। তো এরা ভিডিওটা এমন জায়গায় এসে পজ করে, মানে পজ করবে যে আপনি যাতে বুঝতে না পারেন। এই যে এখন আপনি কি বুঝতে পারতেছেন এখানে একটা অনকামিং ট্রাফিক আসতেছে। তো এরকম সিচুয়েশনেই হচ্ছে তারা কোশ্চেন গুলা দিবে। তো আপনাকে খেয়াল করে দেখতে হবে। What is the right course of action now? I drive over to the right side as far as possible. আমি যতটুকু সম্ভব ডান দিকে চাপায় গাড়ি চালাবো। That's true. I drive on past the pedestrian. No. আমি হচ্ছে ওই পথচারীকে ড্রাইভ করে পথচারীকে পার হয়ে চলে যাব, সেটাও না, কারণ এখানে অলরেডি অনকামিং ট্রাফিক চলে আসছে। আমি যেতে যেতে হচ্ছে গিয়া সে অলরেডি পথচারীদেরকে ক্রস করে সামনে চলে আসবে। I slow down to walking speed. This is true. I slow down to walking speed. আমাকে অবশ্যই ওয়াকিং স্পিড স্লো ডাউন করে ফেলতে হবে, কারণ এরা যারা আছে এরা হচ্ছে কোনো সাইক্লিস্ট না, এরা হচ্ছে পথচারী, হাঁটতেছে। নেক্সট, খেয়াল করে তাকাতে হবে। প্রত্যেকটা গাড়ি, এই যে সাদা গাড়িটা হচ্ছে আমার বাম দিকে আসতেছে। সে অটোবানে ঢুকছে আর কি মাত্র, সাদা গাড়িটা। তারপর দেখি, ডানের লেন বামের লেন কোন লেনে কোন গাড়ি আছে খেয়াল করতে হবে। আমরা কোশ্চেনে যাই। What is the right course of action? এখানে যেটা বলছে যে I reduce my speed. Yes, I have to reduce my speed, কারণ সে হচ্ছে আসতেছে এদিকে, কি এখানে আসবে না এখানে আসবে এখানে বোঝা যাচ্ছে না। তো আমাকে অবশ্যই স্পিডটা রিডিউস করতে হবে। সে এই লেন থেকে ক্রস করে আবার এখানেও চলে আসতে পারে। নেক্সট অপশন, আই কন্টিনিউ ড্রাইভিং উইদাউট চেঞ্জিং স্পিড। নাও, আমি যদি উইদাউট চেঞ্জিং স্পিড আমি যদি ড্রাইভ কন্টিনিউ করি আর এই সাদা গাড়িটা যদি আমার লাইনে চলে আসে, তখন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো হচ্ছে আই মুভ ইনটু দ্য রাইট হ্যান্ড লেন, সেটা তো করাই যাবে না। আর কেনই বা আমি মুভ করবো রাইট হ্যান্ড লেনে, কোনো কারণ আছে? আর চাইলেও করা যাবে না, ডান দিকে যে বড় একটা ট্রাক আছে। এখানে অ্যানিমেল আছে, ফরেস্ট অ্যানিমেল, যে একটা হরিণের ছবি। সো এটা ফরেস্ট অ্যানিমেলের বন্যপ্রাণীর সাইন। এই যে সে অলরেডি দাঁড়ায় আছে, বাম দিকে দাঁড়িয়ে আছে, কয়েকটা মনে হচ্ছে। কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন? I have to perform an emergency braking maneuver. I have to reduce my speed further, or I have to be ready to brake. সো এই সিচুয়েশনে এখন আমরা কি ইমার্জেন্সি ব্রেকিং করব, নাকি আমি হচ্ছে একটু স্লো ডাউন করবো? যে এনিম্যাল হরিণ এগুলা রাস্তার মধ্যে এখানে কোনায় আছে, তারা আস্তে আস্তে করে আসতেছে, আমি আগে অবজার্ভ করবো, কারণ আমি এখনো যথেষ্ট দূরে আছি। সো আই হ্যাভ টু রিডিউস মাই স্পিড ফার্দার। সামনের দিকে যাওয়ার আগে আমাকে স্পিড আরো কমাতে হবে। আমি এখন আছি 40-এর একটু উপরে, আমি অনেক একটু কমাই ফেলবো। বাট ইমার্জেন্সি ব্রেকিং করার মতো কিছু এখনো হয়নি, মানে আমি জাস্ট স্পিডটা কমাবো। হয়তোবা ওরা দ্রুত রাস্তা পার হয়ে যেতে পারে। অ্যান্ড বি রেডি টু ব্রেক, ব্রেক করার জন্য রেডি থাকতে হবে। সামনে একটা অনকামিং ট্রাফিক আসতেছে, ওরা ওভারটেক করতেছে, এই যে সাদা গাড়ি দুইটা, এই যে ওরা ওভারটেক করতেছে। একবার প্লে করি।
যে সাদা গাড়িটা ওভারটেক করতেছে যে গাড়িটাকে। কোশ্চেনে যাই, গো টু কোশ্চেন। why must you slow down here? কারণ আমাকে স্লো ডাউন তো করাটা করতেই হবে, কারণ যে সে ওভারটেক করার জন্য আমার লাইনে চলে আসছে। এখন আমি যদি সেম স্পিডে গাড়ি চালাই, আমি তো তার সাথে ক্লাশ করে ফেলবো। সেও ওভারটেকিংটা কমপ্লিট করে তারপরে এই অপোজিট লেনে পুল ইন করতে হবে। So because the maximum permitted speed is 80 kilometer, no, not because of this. Because of the tractor, no, tractor তো হচ্ছে রাস্তার বাইরে, সেই যেখানে আছে। Because of the overtaking car, হ্যাঁ, ওভারটেকিং কারের কারণে। ওই পিছন দিয়ে একটা গাড়ি, সাদা গাড়িটা আসতেছে, অনেক জোরে আসবে। যে ব্লিঙ্ক, সে লাইট, ফ্ল্যাশ লাইট দিচ্ছে, আমাকে সিগন্যাল দিচ্ছে, আমাকে সাইড দাও, হ্যাঁ দাঁড়াও। আমি আগে আমি নিজেও তো অলরেডি ওভারটেকিং করতেছি ডান পাশের লেনের গাড়িগুলোকে। আমি আগে ওভারটেক করে কমপ্লিট করে তারপরে ডান পাশের লাইনে যাবো। আমি যে ব্লু কালারটাকে ওভারটেক করে দেন গিয়ে আমি হচ্ছে ডান পাশের লাইনে যাব। সে ফ্ল্যাশ টেক, এটা স্ট্রেস হওয়ার কিছু নেই। Go to question. What is the right course of action? I brake slightly to prompt the vehicle behind to keep its distance. আমি হালকা একটু ব্রেক করব, ব্রেক করে তাকে হচ্ছে আর কি বাধ্য করব যে সে যাতে আমার গাড়ি থেকে একটু ডিসটেন্স মেনটেন করে। না, এটা করা যাবে না। I overtake the red van and then move into the middle lane. রেড ভ্যান ওভারটেক করে তারপরে আমি মিডল লাইনে ঢুকবো কেমনে? এরপরেই তো একটু পরেই তো হচ্ছে ব্লু কারের গাড়ি আছে, ব্লু কার আছে। তারপর হচ্ছে I overtake the blue car and then move into the middle lane. That's true. পেছন থেকে একটা বাইক আসতেছে, সামনে হচ্ছে আমি যাব বাম দিকে। তারপরে আচ্ছা, আমি হচ্ছে বাম দিকে যাব না, সরি, আমি হচ্ছে ওভারটেক করার জন্য লাইট দিছি। ইন দ্য সেম টাইম এর সামনে যে গাড়িটা, সেই গাড়িটাও বাম দিকে এই যে ইন্ডিকেটিং লাইট দিছে, সে এই যে বামে ঢুকবে, যে এই ফরেস্ট ট্র্যাকের মধ্যে ঢুকবে। সো আমি এখন মানে ওভারটেক করার জন্য ট্রাই করব না আর, কারণ সে অলরেডি বাম দিকে চলে যাচ্ছে। যে আমি যখন বাম দিকে ইন্ডিকেটিং লাইট দিছি ওভারটেক করার উদ্দেশ্যে, তখন আবার খেয়াল করলাম যে না, সেও বামে ইন্ডিকেটিং লাইট দিছে, সে হচ্ছে বাম দিকে ঢুকবে। সো এখন আর আমার তাইলে ওভারটেক করার কি দরকার? আমি এখানে এর পিছনেই তো থাকতে হবে। Why must you discontinue your overtaking maneuver here? Because I can see no overtaking sign. No, আমরা এখানে কোনো no overtaking sign দেখতে পাচ্ছি না। Because the motorbike will overtake me. No, motorbike ও overtake করার জন্য কোনো করে নাই। Because the tractor will turn off to the left. হ্যাঁ, ট্রাক্টর হচ্ছে বাম দিকে চলে যাবে, সেই কারণে। সেখানে আমরা এখন আমাদের ওভারটেকিং ম্যানুভারটা আর কন্টিনিউ করব না। তো এখানে একটু আগে গ্রিন ছিল, আমরা প্রায়োরিটি রোডে আছি, এখন হচ্ছে অ্যাম্বার হয়ে গেছে, ইয়েলো লাইট হয়ে গেছে। এখন আমরা কি করব? আবার প্লে করি। গো টু কোয়েশ্চেন। এখানে কন্টিনিউ ড্রাইভিং নাকি স্লো ডাউন? সো অবশ্যই এখানে স্লো ডাউন, কারণ এখানে এখনো যথেষ্ট রাস্তা বাকি আছে। আমরা হচ্ছে ওই ইয়েলো কার যেখানে আছে ওই পর্যন্ত যাওয়ার আগেই রেড পড়ে যাবে। সো এইসব সিচুয়েশনে এখানে আমাকে এখন রেড
আই মিন আমাকে এখন স্লো ডাউন করতে হবে, হ্যাভ টু স্লো ডাউন। So next question, the priority road আছে যে ইয়েলো ডায়মন্ড। সো আমরা যে লেন আছি লেনটা মার্জ হবে সামনে গিয়ে 200 মিটার পরে ডান দিকে মার্জ হয়ে যাবে কনস্ট্রাকশন সাইটে যেখানে সাইন দেওয়া আছে। সো now go to question. সো এখানে I move into the right hand lane now, আমি এখনই ডান পাশের লেনে মুভ করব। নো, কারণ আমার হাতে এখনো তো অনেক সময় আছে, যে এখানে বলছে 200 মিটার পরে হচ্ছে আমার যে লেনটা সেটা হচ্ছে এই সাইনবোর্ডের পর থেকে 200 মিটার। সো আমি এখনো 200 মিটারের বাইরে আছি, সো নট নেসেসারি যে আমাকে এখনই রাইট হ্যান্ড লেনে মুভ করতে হবে। নেক্সট অপশন, আই মুভ ওভার টু দ্য রাইট হ্যান্ড লেন আফটার অ্যারাউন্ড 200 মিটার। হ্যাঁ, আমি প্রায় আনুমানিক 200 মিটারের মধ্যে হচ্ছে আমি আর কি ডান দিকের লেনে মুভ করব, তো সেটা ঠিক আছে, ইটস ট্রু। I may overtake the vehicles driving in the right hand lane, আমি এখানে ওভারটেক করতে পারি, মানে যারা ডান পাশে যারা এখন অলরেডি ড্রাইভ করতেছে যে সকল ভেহিকলগুলো, এগুলোকে আমি এদিকে সামনে গিয়ে ওভারটেক করে তারপর সামনে গিয়ে আমি ডানে টার্ন করতে পারি, which is okay. সো আমরা অলরেডি 22টা কোশ্চেন করে ফেলছি, আমরা 25 পর্যন্ত যাই। আর এই ভিডিও অলরেডি যথেষ্ট লং হয়ে গেছে 37 মিনিটস। এখানে আমরা বাম দিকে যাওয়ার জন্য লেফট লেনে আসছি, গ্রিন লাইট আছে, তো এখানে এই লাল ট্রাকটা হচ্ছে আবার সেও হচ্ছে এইদিকে ইন্ডিকেটিং লাইট দিছে, সে তার বামে যাবে। তো এখানে আমরা যেহেতু লেফট টার্নার, তাহলে আমাদেরকে কি খেয়াল রাখতে হবে, সবসময় অনকামিং ট্রাফিক প্রায়োরিটি পাবে। এইখানে পিছনে যে ইয়েলো কালারের যে গাড়িটা সে তো আসতেছে, তো তার জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই এখানে ওয়েট করতে হবে, প্লাস এখানে যে পথচারী আছে। সো গো টু দ্য কোশ্চেন, why are you not allowed to take the turn now? Because of the yellow car. গ্রিন কারের জন্য না, গ্রিন কার তো সে সোজা যাচ্ছে, আর রেড ভেহিকল তো ডান দিকে আসতেছে। সো বিকজ অফ ইয়েলো কার আমি হচ্ছে নট অ্যালাউড টু টেক টার্ন নাও। নেক্সট, আমরা অটোবানে ঢুকবো, যে বাম দিকে একটা ভ্যান ছিল, তো ওই যে এটাও রিপিটেড কোশ্চেন, আমরা হচ্ছে এখানেই আমরা হচ্ছে মার্চ করে ফেলবো, আমরা ওয়েট করবো না পিছনে, কারণ পিছনে বিশাল লম্বা গাড়ির সারি আছে, সো অনেক লম্বা লাইন আছে গাড়ির, সো আমাকে এখানের মধ্যে দিয়ে ঢুকতে হবে। Go to question, what should you do now? I slow down and merge after the green car. No, এখানে যে গ্রিন কারের যে পিছনে যে গ্রিন কার আছে সেটা পিছনে বলতেছে মার্চ হওয়ার জন্য স্লো ডাউন করে। নো, I slow down and merge between blue car and the delivery van, সেটাও না। I accelerate and merge in front of the delivery van, এই যে আমাদের বাম পাশে এখানে ব্লাইন্ড স্পটে যে ডেলিভারি ভ্যানটা চলে গেছে তার সামনেই আমাদেরকে এই জায়গাটার মধ্যেই মার্চ করতে হবে। I have to accelerate now. So next, আমরা 24টা করে ফেলছি, এটা 25 নাম্বার কোশ্চেন। গ্রিন লাইট পড়ছে, লাইট গ্রিন হয়েছে, সামনে এটা ডান দিকে যাচ্ছে, আমরা সোজা যাব, সামনে একটা সাইক্লিস্ট আছে, একে হচ্ছে আমরা ওভারটেক করতে পারবো না। কেন? বিকজ তাকে ওভারটেক করার জন্য আমাদেরকে যে ক্লিয়ারেন্স রাখতে হবে, সাইড ক্লিয়ারেন্স, সেটা রাখতে হলে আমাদেরকে সলিড লাইন ক্রস করতে হবে। সলিড লাইন তো উই আর নট অ্যালাউড টু ক্রস, এই মাঝখানে যে সলিড লাইন সেটা আমরা ক্রস করতে পারবো না।
সো যার কারণে হচ্ছে আমরা এখন তার পিছন দিয়ে যেতে হবে, তাকে ওভারটেক করা যাবে না সাইক্লিস্টকে। What is the correct course of action in this situation? I have to allow the pedestrian to cross the road. No, pedestrian সে হচ্ছে এখানে দাঁড়ায় আছে, তো সে পরে সে ক্রস করবে। এখন লাইট পড়ছে, সিগন্যাল পড়ছে, এখন আমরা হচ্ছে আর কি যাব। তবে I remain behind the cyclist. This is true. I overtake the cyclist with a sufficient amount of side clearance. সেটা তো আমার করা পসিবল না, সেটা পসিবল হইলে তো করতাম, কারণ এখানে তো মাঝখানে সলিড লাইন। যদি এটা ব্রোকেন লাইন হইতো তাইলে সেটা হয়তো বা করা যেত, অনকামিং ট্রাফিক যেহেতু এখানে নাই, কিন্তু এটা তো হচ্ছে সলিড লাইন, তো এখানে করা যাবে না, আমাকে সাইকেলের পিছনেই থাকতে হবে। সো আমরা হচ্ছে 25টা কোশ্চেন করে ফেলছি, তো হচ্ছে 26 নাম্বারটাও করে ফেলি। যত বেশি করবো তাড়াতাড়ি তত বেশি হয়ে যাবে। এটা রিপিটেড কোশ্চেন, সামনে অ্যাক্সিডেন্ট আছে, আমরা যেভাবে আছি আস্তে আস্তে করে আমরা চালায় যাব। সামনে টানেলও আছে, টানেলে প্রবেশ করবে গাড়ি। এই যে পুলিশ যাই চলে আসছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। সো হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন? আই ব্রেক হার্ড ইমিডিয়েটলি। হোয়াই? কেন ব্রেক করবো? বিকজ কোনো কারণ দেখতেছি না। আই টেক এ ফটোগ্রাফি, বাংলাদেশের মতো ফটোগ্রাফি সেলফি এখানে নেওয়া যাবে না অ্যাক্সিডেন্ট ইয়েতে। আই কন্টিনিউ ড্রাইভিং অ্যাজ বিফোর, হুইচ ইজ ট্রু। সো এখন 26টা কোশ্চেন হয়ে গেছে। সো তাহলে এই ভিডিওটাও যথেষ্ট লং হয়ে গেছে, 42 মিনিটস অলরেডি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তো আর আপনারা যারা আমার ভিডিওতে দেখে একটু হেল্পফুল মনে করতেছেন যে না এগুলা ইউজফুল, তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট করবেন, তারপরে লাইক দিবেন, প্লাস হচ্ছে অন্যদের সাথেও শেয়ার করবেন, যেহেতু আমি বাংলা এটা এক্সপ্লেইন করে দিচ্ছি। অন্য অনেকেই আছে হয়তো আমাদের বাংলাদেশি যাদের বাংলা এক্সপ্লেনেশন সহকারে প্রয়োজন হতে পারে। আর হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো করলে হচ্ছে আর কি যেটা হয়, আমি মোটিভেট ফিল করি তো নতুন কোনো টপিক নিয়ে আরো ভিডিও বানানোর জন্য, যেটা কিনা উইচ কস্ট ইউ নাথিং। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। আল্লাহ হাফেজ।